আজকে সেটা আর হবে না। আজকে কেউ সেটা করার সাহস করবে না, এটা আমি বলছি। সন্দেশখালীর মাটিতে কেউ যদি আমার সামনে, সে যত বড় ডন হোক, যদি বন্দুক নিয়ে রাস্তায় ঘুরতে পারে এবং প্রশাসন সেটা যদি অ্যালাউ করে, আমি তার জন্য রুখে দাঁড়াবো সবার আগে। এবং আমি এইভাবে হাতে বন্দুক নিয়ে সমাজ জলকর সাধারণ মানুষের ঘর দৌড় স্কুল কলেজ বিক্রি হতে দেব না। আমি চেষ্টা করব আমার সাধ্যমতো, এবং সাধারণ মানুষকে বলবো, সাধারণ মানুষ যদি বেরিয়ে পড়ে, ওই 2-4টে গুন্ডা এখন আর কিছু করার নেই। ওদের কোনো গুন্ডা নেই এখন। তৃণমূলের হাতে বেশ কিছু টাকা আছে, যে টাকা দিয়ে মানুষকে মদ খাওয়াবে, ঘুষ দেবে এবং পুলিশকে ইন্ধন দেবে। এছাড়া তৃণমূলের হাতে কিচ্ছু নেই। মানুষ একবার বেরিয়ে পড়লেই দেখতে পাবে মাঠ পুরো ফাঁকা আছে। তৃণমূলের হাতে পুলিশ আছে, প্রশাসন আমাদেরকে আইনি ভাবে খুব বেশি সময় আটকাতে পারবে না, এটুকু আমি কথা দিচ্ছি। হ্যাঁ, প্রশাসন আটকানোর চেষ্টা করবে নানা ভাবে। তারা, আমি এর আগেও বলেছি, এখনো বলছি, পুলিশের কাজ হচ্ছে আইনকে রক্ষা করা, আমাদের কাজ হলো আইনকে নারিশিং করা, লালন পালন করা। তো তারা রক্ষা করবার জন্য যতটা বাধা দিতে পারেন আমরা নারিশিং করি, আমরা পারবো সে বাধাকে অতিক্রম করতে। এই আশ্বাসটুকু মানুষকে আমি বলতে চাই। তার মানে বলছেন যে আগামী দিনে যে কলেজের যে প্রবলেম সেটা সলভ হয়ে যাবে? সলভ তখনই হবে যদি এটা জেনারেল কমিটি, যেটা কলেজের জেনারেল কমিটি আছে, তারা ইমিডিয়েট এই ঈশানী ম্যাডামের কাছে জানতে চাক তিনি এই টাকা কি করেছেন, চেয়ার কোথায় বিক্রি করেছিলেন, বেঞ্চ কোথায় বিক্রি করেছেন, জেনারেটর কোথায় বিক্রি করেছেন, যাদের অ্যাপয়েন্টমেন্ট লেটারতে 9,000 টাকা মাইনে আছে, তাদের মাইনে কি করে 2600 টাকা কার কথায় তিনি করলেন? এবং সেই অনশনে বসে আছেন আমাদেরই ওখানকার লোকাল এক নেতার পরিবারের মানুষও সেখানে বসে আছে। তিনি কেমন নেতা? এতদিন তিনি কলেজের সমস্ত ঘটনা জানেন, তারপরেও তিনি আজকে কেন চুপ করে বসে আছেন? এবং তার পরিবারের লোককে সেই অনশনে বসিয়ে তিনি কি দেখাতে চাইছেন? তৃণমূলের অন্তর্দ্বন্দ্বকে তিনি আরো ভালোভাবে দেখাতে চাইছেন। তো এটা মানুষ যদি না দেখতে পায়, এর থেকে আর কবে দেখবে? তৃণমূল তো পয়সা করতে গিয়ে নিজেদের মধ্যে 4-5টা ভাগ হয়ে গেছে, এবং সেই ভাগের বিরাট প্রতিফলন তো আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, বলছি যে তৃণমূলের যে দ্বন্দ্ব, তো আপনাদের হাইকোর্টে দেখা যাচ্ছে। হ্যাঁ, হাইকোর্টে কেন, সমস্ত রাজ্য জুড়েই এটা দেখা যাচ্ছে। আর সবচেয়ে বড় ব্যাপার, মমতার বাড়িতেও এই সমস্যা আছে, জানেন তো। যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী না হয়, এরকম একটা কথা আছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু হতে পারে। হ্যাঁ, একদম এরকম কথা আছে। মানে আপনি কি একদম ইয়ে করে আমি এর কোনো, আমি অ্যাজাম্পশনে কথা বলছি, আমি শুনে কথা বলছি। হ্যাঁ, সমাজে যে কথাটা বারবার হয়, আপনাদের মিডিয়ার মাধ্যমে, প্রশাসনের মাধ্যমে, নানা জায়গা থেকে যে কথাগুলো আসে, এরকম একটা কথা আছে। তৃণমূলের মধ্যে একটা অভিষেকপন্থী আর একটা হলো মমতাপন্থী। অভিষেকপন্থী চাইছে অভিষেককে মুখ্যমন্ত্রী করতে হবে সামনের দিনে, মমতাপন্থী চাইছে মমতাকেই সামনে রেখে তাদের রোল মডেল করে যেতে। এই দ্বন্দ্ব কিন্তু বিরাট ভাবে ছড়িয়েছে, যার প্রভাব কিন্তু আজকে এই ছোট করে কালীনগরের স্কুলে দেখা যাচ্ছে। সুকুমার মাহাতোর দল চুরি করে তার উত্তর দিতে পারছে না, আর তৃণমূলের আরেকটা দল, মানে